আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন থেকে 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আমার সঙ্গে সবাই করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানবতার মুক্তির দূত আকে মাওলা তাজদার মদিনা বিশ্ব নবীজির উপরে নাযিলকৃত আল কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে বলতেছে, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন যারা তারা সফল। আল্লাহ তাআলা আবার মুমিনের পরিচয় দিয়ে সামনে বলতেছেন মুমিন কারা, মুমিনের গুণ কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? বিনয় এবং নম্রতা সহকারে নামাজ আদায় করে। আপনারা আমার কথাগুলো কি বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিনয় এবং নম্রতা সহকারে নামাজ পড়ে, তাহলে এখানে বোঝার বিষয় হলো যে নামাজ পড়ারও কিছু কায়দা আছে। নামাজ পড়লেই হচ্ছে না, নামাজ পড়ার কিছু নিয়ম নীতি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যখন তোমরা নামাজ আদায় করতে যাবে, নামাজ আদায় করতে যাওয়ার পর তোমাদের কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ হলো তোমাদের পবিত্রতা অর্জন করতে হবে। কি করতে হবে বলেন? পবিত্রতা অর্জন করতে হবে। সহিহুল বুখারী 757 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে একজন সাহাবী উপস্থিত হলো মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে সাহাবী উপস্থিত হলো, নামাজ পড়লো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজ দেখে, যখন নামাজ দেখলেন, নামাজ শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাসাল্লামা আলাইয়া নবিয়ে, নবীর উপরে সালাম দিলেন। নামাজ কমপ্লিট করে নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, ফারজাউ তুসাল্লি, ও সাহাবী আবার নামাজ পড়ো। কি বলছে বলেন? হাদিস থেকে বলছি, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়তে গেলেন। সুম্মা জাআ, নামাজ পড়ে আবার আসলেন। ফাসাল্লামা আলাইয়া নবিয়ে, নবীকে আবার সালাম করলেন। নবীজি বললেন, ফারজাআ ইউসাল্লি, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার নবীজির কাছে আসলেন। ফাসাল্লামা আলাইয়া নবিয়ে, আবার নবীর উপরে সালাম দিলেন। নবী বললেন, ফারজাআ ইউসাল্লি, আবার নামাজ পড়ো। কয়বার বলছে বলেন? ও দুনিয়ার মানুষ, যেখানে নবীজির সাহাবী নামাজ পড়লেন, নবীজি বললেন আবার নামাজ পড়ো। 3 বার করার পর এবার সাহাবী বলতেছে, আল্লাযী বিআসাকা বিল হক্কি মা উহসিন,
নবীজি ওই সত্তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে সত্য সহকারে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, ওই সত্তার শপথ আমি এর চেয়ে আর ভালো নামাজ পড়তে পারি না। সহিহুল বুখারীর মধ্যে 757 নম্বর হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা শোনার পর, তিনবার বলার পর, এরপর নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম লোকটাকে বলতেছে, ইজা কুমতু ইলাস সালাতে ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি তাকবীর দেবে, আল্লাহু আকবার। কি বলবে বলে? আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলার পর সুম্মা ক্বারা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, নবীজি বললেন যেই জায়গা থেকে তুমি ভালো কোরআন পড়তে পারো এই জায়গা থেকে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নামাজে দাঁড়ায় গেলেন, সূরা ইয়াসিন শুরু করেছেন, পড়তে পারেন না, ভুল, দরকার নাই। আপনি কোরআনুল কারীমের মধ্য থেকে যে সূরাটা ভালো পড়তে পারেন ওই সূরাটা থেকে আপনি তেলাওয়াত করবেন। আরে ইমাম সাহেব, আরে মুয়াজ্জিন সাহেব, আরে মুসল্লি সাহেব, সবাই তো ধরা ইমামতি যখন করে তখন কিরাত টেনে টেনে পড়ে, আবার যখন একা একা পড়ে তখন দ্রুত নামাজ শুরু শেষ হয়ে যায়। কি বলেন, হয় না? আপনার প্রথম আল্লাহু আকবার বললেন, সূরা পড়লেন, তেলাওয়াত করলেন, নামাজের যখন ইমামতি করছেন তখন পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একা একা যখন পরে পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন, করে না? ইয়াউমুল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তি দিয়ে জাহান্নাম উৎপাদন করবেন। খুব সুন্দর করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি দ্বারা কিয়ামতের দিন জাহান্নাম উৎপাদন করবেন। তিন ব্যক্তি দিয়ে প্রথম জাহান্নামের ভিতরে তাকে দেওয়া হবে। নাম্বার 1 কারি। নাম্বার 1 কারা বলেন? যারা কারি, যারা আলেম, যারা মাওলানা, যারা হাদিস সাহেব, যারা ইলমের অর্জন করেছে, শুধুমাত্র দুনিয়ায় সুরেলা কণ্ঠ দিয়ে কিরাত তেলাওয়াত করেছে যাতে মানুষ নারায়ে তাকবীর দেয়, আল্লাহু আকবার দেয়, মারহাবা দেয়, ধ্বনি দেয়, এই রকমের কোরআন তেলাওয়াত করেছে। এই রকমের একজন কারি দিয়া ইয়াউমুল কিয়ামতের দিনে প্রথম জাহান্নামকে উৎপাদন করবে। বুঝতে পারলে? এত সোজা না আলেম হওয়াটা, অনেক টাফ ব্যাপার। এই পৃথিবীর বুকে যারা আলেম হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যারা আলেম হয়েছে তারা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আলেম হয়েছে তারা আল্লাহকে বেশি ভয় করে। কেন ভয় করে আপনি জানেন? কারেন্ট ধরলে আপনার অ্যাক্সিডেন্ট হবে। আপনি যত পৃথিবীর বুকে যত টাকা বিহীন হন, টাকা না থাকুক, ইলম না থাকুক, যোগ্যতা না থাকুক, আপনি কিন্তু কারেন্ট ধরবেন না। কি বলেন, ধরবেন? কারণ আপনি জানেন কারেন্ট ধরলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, এজন্য কারেন্ট ধরবেন না। ঠিক সেই রকমের আলেম যারা, যারা কোরআন হাদিস করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, নবীজিকে ভয় করেছে, রাসূলের সুন্নাত মেনেছে, এরকমের একজন দিনদার আল্লাহওয়ালা কোরআনুল কারীমের হাফেজে কোরআন, কোরআনুল কারীমের কারি, তারা কোন সময় যত কষ্ট থাকুক না কেন ইসলামের বিধি বিধান থেকে এক পাও নড়চড় হয় না। আর যারা দুনিয়া চেয়েছে, দুনিয়া, যারা দুনিয়াকে ভালোবেসেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, এই মানুষগুলো এখন এক কথা বলবে, কত সময় পর আর এক কথা বলবে। আল্লাহর নবী বললেন যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি দাঁড়ায় যাবে তখন ফাকাব্বির, তুমি তাকবীর দিবে। তাকবীর দেওয়ার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা যেখান থেকে কোরআন ভালো পড়তে পারো এই জায়গা থেকে পড়বে। কথাগুলো গুরুত্বপূর্ণ নাকি বলেন? যারা উঠছেন তার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? এই কথাগুলো আপনি শোনার জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা তাকায় থাকতেন, বসে থাকতেন। আমি তো আপনাদের বুখারী থেকে শোনাচ্ছি, কোনো কিচ্ছা তো বলছি না। কি বলেন? এখানে আমার কোনো পীরের কথা, কোনো আমার বাপদাদার কথা বলছি বলেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে
তোমরা যখন কোরআন পড়বে নামাজে যেই জায়গা থেকে ভালো পারো সেই জায়গা থেকে পড়বে। এরপর নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে বললেন সুম্মা আরকা, তোমরা রুকু করবে। রুকুর বিষয়টা আপনাদের বিস্তারিত বলি যে রুকু যখন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন, ধীর স্থিরতার সাথে রুকু করবেন, তাড়াহুড়া না, খুব সুন্দর মতো রুকু করবেন। রুকু করার পরে যখন আপনি যাবেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম শিখাইয়া দিলেন যখন তোমার রুকু শেষ হবে তখন তুমি দাঁড়াবে, দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। যখন দাঁড়ানো কমপ্লিট হয়ে যাবে তখন তুমি তোমার রবের শুকরিয়া করবে, প্রশংসা করবে, বলবে রব্বানা লাকাল হামদ। এরপরে উসজুদ, তোমরা সিজদা করবে। উসজুদ হাত্তা তাজমাইন সাজদান, সিজদা করবে সুন্দরভাবে, টপাটপ সিজদা নয়। আমরা করি কিনা বলেন? আমরা করি না বলেন? সিজদা নামাজে যখন দাঁড়ায় যায় তখন মনে হয় শেষ করতে পারলেই হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির জামাতা, আলী জিহাদের ময়দানে গিয়েছে, তীর পায়ের ভিতরে বিদ্ধ হয়েছে, কোনো মানুষ উঠাতে পারে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা উঠাইও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন যখন আলী দাঁড়ায় যাবে নামাজে তখন তীর উঠাইও। এই কথাই হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 1 নম্বর হাদিসের কথা আপনাদেরকে বলতেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম এই নামাজের ব্যাপারে বলতেছেন যখন তোমরা নামাজে দাঁড়ায় যাবে তখন তোমরা সিদ্ধান্ত নিবে, চিন্তা করবে, এমন ভাবে তোমরা নামাজ আদায় করবে আনতা আবদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাল্লাহা ইয়ারা। যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন দেখবে, ভাববে, চিন্তা করবে যে মহান রব তোমাকে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। যদি তোমাদের ভিতরে তোমরা আল্লাহকে দেখার মতো যোগ্যতা তোমাদের না হয় তাহলে তোমরা সিদ্ধান্ত নেবে, চিন্তা করবে যে আল্লাহ আমাকে দেখতেছে। এই দুনিয়ার মানুষ কাবায় যারা গিয়েছেন তারা জানেন, যারা যান নাই তারা জানেন না। কাবার প্রান্তরে একটা জায়গা আছে মুলতাজম। এই মুলতাজমে দাঁড়াইয়া যত দোয়া করা হয় সব তো আল্লাহ কবুল করে নেয়। এই মুলতাজমে দাঁড়াইয়া যখন দোয়া করে সব দোয়াগুলো আল্লাহ কবুল করে নেয়। বাদশাহ ইউসুফের সময় একজন মানুষ অন্ধ, চোখ নাই, গিয়া কাবার প্রান্তরে দাঁড়াইয়া মুলতাজমে দাঁড়াইয়া দোয়া করতেছে আল্লাহ আমার চোখ ভালো করে দাও। কিন্তু বাদশাহ দেখলেন যেভাবে দোয়া করতেছে ওটা দোয়া নয়, ওটা তামাশা করছে। আল্লাহর কাছে বলতে হবে, চোখের পানি ফেলে দিতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, চোখের পানি ফেলে দিতে হবে, চক্ষু বন্ধ করে দিতে হবে, চোখ মেলে তাকায়া অন্যদিক তাকানো যাবে না। এই মাইক চাপে কেডা? দৃশ্য করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। এবার বাদশা দেখলেন যে দোয়া করতেছে, এই দোয়া হচ্ছে না। বাদশা পিছন থেকে গেলেন, যারা চোখ আছে তারা তো দেখে তাড়াতাড়ি সরলেন, যেহেতু বাদশা এসেছে এখানে আর থাকা যাবে না। বাদশা যখন আসছে আর থাকা যাবে না, সবাই রওনা দিয়েছে, কিন্তু অন্ধ সে তো আর দেখে না, সে দোয়া করতেছে। বাদশা পিছন দিয়ে তার আপনার এই কাঁধের উপরে, কিতাব লেখে কাঁধের উপরে হাত দিয়েছে, হাত দিয়ে বলছে এই অন্ধ কি দোয়া করতেছো? যে কণ্ঠ শুনেছে চিনেছে যে বাদশা এসেছে। এবার তিনি আস্তে আস্তে করে নামা শুরু করলেন, বলছেন কে এখানে দাঁড়াও, থামো, তুমি যাও কোথায়? এই জায়গাটার দাম তো তুমি জানো না, এই জায়গাটার অনেক দাম।
এই জায়গাটা হলো মুলতাজাম। এই জায়গায় দাঁড়াইয়া যত দোয়া করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়াও ফেরত দিবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় দাঁড়াইয়া তুমি দোয়া করবা আর ফেরত যাবা, সেটা হতে পারে না। শোনো গো শোনো অন্ধ, তুমিও কাবা তাওয়াফ করার জন্য এসেছো, আমিও কাবা তাওয়াফ করার জন্য এসেছি। শুনে রাখো, আমি 7টা বার তাওয়াফ করব। 7টা বার তাওয়াফ করার পরে যদি আমি দেখি তোমার চোখটা অন্ধ আছে, অর্থাৎ তোমার চোখ ভালো হয় নাই, তাহলে তোমার শিরচ্ছেদ হয়ে যাবে। চিন্তা করেন, আগে তো চোখ ছিল না, ভালো কথা, চলতে পারতো। এখন যদি শিরচ্ছেদ হয় তাহলে কি আর থাকবে বলেন? এবার বাদশা বললেন, আমি 7 বার তাওয়াফ দিয়ে আসবো। তাওয়াফ করে আসার পর যদি দেখি তোমার চোখ ভালো হয় নাই, তাহলে তোমার শিরচ্ছেদ হবে। তুমি এখানেই দাঁড়াও, এই মুলতাজামে দাঁড়াইয়েই দোয়া করো। আল্লাহর বান্দা এত সময় যে দোয়া করতেছিল, দোয়া চেঞ্জ হয়ে গেছে। এবার 2 চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর রব্বে কারিমের দরবারে বলতেছে, মাবুদ গো, তুমি আমার চোখটা ভালো বানায়া দাও। যদি আমার চোখ ভালো না হয় আমার শিরচ্ছেদ হয়ে যাবে। কান্নার রোল শুরু হয়ে গেল। বাদশা 7টা তাওয়াফ শেষে এসে বললেন, এই অন্ধ, তুমি কি এখন অন্ধ আছো? কয় না, আমি চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা বললেন, কি অন্ধ আছো? কয় না, আমার চোখ ভালো হয়ে গেছে। বাদশা বললেন, পরীক্ষা করে দেখবো তোমার চোখ ভালো হয়েছে কিনা। একটা আঙ্গুল জাগাইলেন। আঙ্গুল উঠানোর পর বললেন, কয়টা আঙ্গুল? বলছে 1টা। আবার একটা 2টা, আবার একটা 3টা, আবার একটা 4টা, আবার এই কয়টা? কয় 5টা। সুবহানাল্লাহ জোরে কর। এটা আল্লাহর কাছে চাইতে হয়। অমুকের ছেলে কি করবে, অমুকের ছেলে কি হয়, অমুকের ছেলে কি জানে। আমরা তো রাতের পর রাত বুখারী পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি। সামান্য ভাবেই তো কথা বলা সম্ভব হয় না। বাংলার আনাচে কানাচের মানুষ এখন আর বোকা নাই। প্রত্যেকটা মানুষ এখন মোবাইল টিপ দিয়ে বের করে সমস্ত তথ্য জানতে পারে। এখান থেকে আমি বলে যাব, ভুলগুলো হবে। আরেকজন মানুষ সাথে সাথে বলবে, হুজুর এটা আপনার ভুল। আমার তখন সেখানে আমি তার কাছে ধরা খেয়ে যাব। এজন্য কিতাব খুব মুতালা করতে হয়। একটা আলোচনার জন্য প্রায় 1 সপ্তাহ পর্যন্ত সময় দিতে হয়, এত সহজ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নামাজের জন্য কি করবে? বিনয় নম্রতা সহকারে নামাজ পড়বে। নামাজ এমন ভাবে পড়বে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, যে তোমরা তোমার রবকে দেখতেছো। যদি এই অনুভব না হয়, যদি আল্লাহকে তুমি না দেখো, তাহলে তুমি সিদ্ধান্ত নাও, চিন্তা করো, মহান রব্বে কারীম আমাকে দেখতেছে। আজকের আপনাদেরকে আমি বলি, শুনেন, যখন আপনি নামাজে দাঁড়ায়া যান, তখন নষ্ট জামা, যেই জামাটা গায়ে দিয়ে কারো কাছে যাওয়া যায় না, সেই জামাটা দাঁড়াইয়ে কেন নামাজ পড়েন? যেই যে টুপিটা নোংরা হয়েছে, কারো সামনে যাওয়া যায় না, সেই টুপিটা কেন পরিধান করে আপনি নামাজ পড়েন? আমার জীবদ্দশায় অনেক মানুষ বলে, আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি জামা যেটা নতুন বানান ওইটা দিয়েই নামাজ পড়েন, কারণটাকে? মানুষ তো 1টা না 2টা উঠাইয়া রাখে। আমি বলি, আমি জামা বানাইলাম যেই কারণে, পাঞ্জাবি করলাম যেই কারণে, কারণ হলো আমার এই জামাটা আমার রব্বে কারিমের দরবারে আসল। এই জামাটা গায়ে দিয়ে আমি বেড়াতে যাব, কিন্তু আমার রব্বে কারিমের দরবারে আমি উপস্থিত হব। বেড়ানোর চেয়ে আমার রব্বে কারিমের দরবারে আমার হাজিরা দেওয়াটা হলো সবচাইতে মূল্যবান। মনে বুঝান না যে আপনি এরকমের করেন কিনা? যে গেঞ্জিটা দিয়ে গন্ধ আসে, গায়ে দিয়ে কোথাও যাওয়া যায় না, বালিশের তলে থাকে, টান দিয়ে বের করে গেঞ্জিটা পরে আপনি নামাজে দাঁড়ায় আছেন। কি বলেন, হয় না? সত্য কথা বলবেন, হয় না? আল্লাহ তাআলা বলছেন, মুমিনের গুণ বলেছেন যে এই রকমের মুমিন করবে না। মুমিন যখন নামাজে দাঁড়াবে তখন বিনয় নম্র সহকারে দাঁড়াবে এবং ভালো পোশাক পরিধান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সামনের হাদিসের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ যখন ওযু করে, নামাজের জন্য তো ওযু করতে হয়, কি বলেন, করতে হয় না? যখন মানুষ ওযু করে, ওযু করার সাথে সাথে বান্দা জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা কেমনে ক্ষমা করে দেয়।
হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, কোন শোনা কথা বলছি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় তিরমিজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছেন। কোন হাদিস বলেন? তিরমিজি হাদিসের 2 নম্বর হাদিসে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, তিনি বললেন, ইযা তাওয়াজ্জালা আবদুল মুসলিমি ওয়াল মুমিনিন ফাগাসালা ওয়াজহা খারাজা মিনাল ওয়াজহি কুল্লু খাতিয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা ওযু করার জন্য যায়, চোখ চেহারা তখন ধৌত করে, চেহারা ধৌত করার সাথে সাথে চেহারা দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া যতগুলো আপনার গুনাহ করেছিল, সগীরা গুনাহ করেছিল, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন ওযু করে, ওযু করার সাথে সাথে চেহারার গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে পরিষ্কার করে দেয়। এরপর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বললেন, যখন বান্দা 2টা হাত ধোয়, কি বলে বলেন, কি করে? হাত ধৌত করে। যখন বান্দা, যখন মুমিন ওযু করার জন্য হাত ধৌত করে, তখন হাতের দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। গুনাহগুলো ঝরে পড়তে থাকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছিলেন। যখন কোন মুমিন ওযু করত, তখন সে সামনে থাকলে, দাঁড়ায় থাকলে সে বলতে পারত, এই গুনাহগুলো যখন ঝরে যায়, ওনাকে কাছে ডেকে বলতেন, তুমি এই গুনাহগুলো করছো। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখেছি গুনাহগুলো ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে ওযুর সাথে সাথে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সামনে কোরআনুল কারীমের মধ্যে আয়াতটা বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন হবে তারা কোনো অনর্থক কথা বলবে না। কি বলবে না বলেন? সবাই বলেন, অনর্থক কথা বলবে না। মুমিন অনর্থক কথা থেকে ফিরে থাকবে, বিরত থাকবে। ও দুনিয়ার মানুষেরা, বোঝার চেষ্টা করেন, একটা বার সিদ্ধান্ত নেন, চিন্তা করেন, আপনার জীবনে আপনি কতটা মিথ্যা কথা বলেছেন, অনর্থক কথা বলেছেন, যেটা কোনো দরকার নাই সেটা বলেছেন। ও যুবক, একবার মনে বোঝাও মন, কতদিন পর্যন্ত যে কথাটা প্রয়োজন ছিল না সেটাও বলেছেন। কত মানুষের সাথে জেনা ব্যভিচারে আপনি লিপ্ত হয়েছেন, কত মানুষের সাথে আপনার খারাপ ভাষা ব্যবহার করেছেন, কত মানুষের সাথে আপনি মুখ দিয়ে মিথ্যা অশ্লীল কথা বলেছেন। লাগে না মিথ্যা কথা, তারপরও বলে। কি বলেন? বলে না? ফোনটা দিয়ে বলে, তুমি কোথায়? বলে, আমি এখন ভান্ডারিয়া। আছে মিলবেরি আপনার এই যে সমিলের সামনে, আমি ভান্ডারিয়া। কি বলেন? বলে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অনর্থক কথা থেকে ফিরে থাকবে। আল্লাহ বলছেন, মুমিন কোনোদিন কোনো অনর্থক কথা বলতে পারে না। চায়ের দোকানে গেলে দেখা যায় অনর্থক কথা কাকে বলে। কি বলে? আমার কথায় রাখবেন আপনারা? এগুলো দরকার কিনা বলেন? আমি তো কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা বললেন, অনর্থক কথাগুলো থেকে তোমরা বিরত থাকবে। অর্থাৎ কোন যে কথাটা প্রয়োজন নয় সেটা বলবে না। একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীতে মানুষ পাঠিয়ে দিয়েছেন, সবারই তো জরুরত আছে, সবাই তো সংসার করে, সবাই তো বাজার করে। কি বলেন? করে কি করে না? আপনারা যারা বলছেন করে না, মানে না বলছেন, অর্থাৎ মুখ দিয়ে বলেন না, তারা আর বাজার করেন না। তো করলে তো কথা বলেন না কেন? সবাই বাজার করে না, চাকরি করে না, ব্যবসা করে না, সবাই করে। তো একজন আল্লাহর ওলির বাসায় জামাই বেড়াইতে এসেছে। আসার পর স্ত্রী ডেকে বলছে, আল্লাহর ওলি, আমার প্রাণের স্বামী, শোনো, তুমি তো নামাজ পড়ো, রোজা রাখো, সব কিছু করো, কিন্তু আমার নতুন জামাই এসেছে, তাকে তো একটু আদর আপ্যায়ন করতে হয়। যাও বাজারে গিয়ে দেখো একটা ভালো ইলিশ মাছ পাও কিনা। এটা শোনা কথা না, এটা গুলিস্তা বুঝতে আজকে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির তার থেকে শোনাচ্ছি। খুব কঠিন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর ওলি যখন স্ত্রী এই কথা বলল, আপনারা যে যাই বলেন না কেন, পৃথিবীতে যার যার স্ত্রী আছে, যত সমস্যা হোক না কেন, যা কিছুই হোক না কেন, সকল পুরুষ স্ত্রীর কাছে গিয়া সবাই মাথাটা ঠান্ডা থাকে।
আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যা কিছু করেন না কেন, ঘরে আসলে তাই সে একটা বুঝ ব্যবস্থা দিলে সেটা দেখবেন মাথাটা নিম্নগামী করে দিয়ে আপনি মেনে নিয়েছেন।